হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো প্রত্যেকটা ক্লাসেই আমি চেষ্টা করি আপনাদেরকে কোনো না কোনো টপিক শেখানো, নতুন নতুন অনেকগুলো টপিক অলরেডি আমরা কভার করছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে লোকাল জব হান্টিং, অর্থাৎ আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসের পাশাপাশি আমরা কিভাবে লোকালি আমাদের আহ, যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন আমাদের স্কিল গুলো আমরা লোকালি কিভাবে সেল করতে পারি, লোকাল জব কিভাবে আমরা খুঁজতে পারি এবং সেই জব গুলোতে আমরা কিভাবে বিট করতে পারি, সেই ব্যাপারে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে। তো লোকাল জব হান্টিং এ আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে লোকালি, অর্থাৎ লোকাল শব্দটার মিনিংটা আগে বোঝাই। লোকাল শব্দটার মিনিং কি? লোকাল হচ্ছে যে আমরা যখন যেখানে জন্মগ্রহণ করি, স্পেশালি মনে করেন যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক, তাই না? এখন আমার লোকাল, লোকাল হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে আমি যদি এখন আম, পরিচয় দিই নিজেকে যে আমি লোকাল বাংলাদেশি, মানে বাংলাদেশের আমি সন্তান। অথবা এটাকে আরো যদি ন্যারো করা যায় যে আমি বাংলাদেশের হচ্ছে রংপুর বিভাগ, হ্যাঁ, সে রংপুর বিভাগের একজন মানুষ, ঠিক আছে? তো এইভাবে আসলে আহ, মানে লোকালি এরকম হতে পারে যে আপনি আপনার যে শহরে অবস্থান করতেছেন, কেউ হয়তো ঢাকায়, কেউ হয়তো সিলেটে, কেউ হয়তো বরিশালে, কেউ হয়তো খুলনায়, হ্যাঁ, কেউ হয়তো রংপুরে, কেউ হয়তো রাজশাহীতে। তো আপনাদের লোকালি একটা কিন্তু হচ্ছে কি আছে, একটা আপনাদের যে সার্ভিস আপনারা শিখলেন এগুলো কিন্তু চাহিদা আছে, হ্যাঁ। এবং সেগুলো কিভাবে সেই ধরনের ক্লায়েন্ট গুলোকে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এটার জন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইনে যাবেন। তো লিঙ্কডইনে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অবশ্যই এই linkedin.com-এ যাওয়ার পরে আমাদের যে লিঙ্কডইনের একটা শক্তিশালী সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ। এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিভাবে আমরা লোকাল জবগুলোকে ফাইন্ড আউট করতে পারি সেই ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করণীয় হবে, প্রথম কাজটা হবে আমরা এই সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সাপোজ সার্চ করব, হ্যাঁ। কি সার্চ করব? আমরা সার্চ করবো ধরনের হচ্ছে আমি যদি এখন এসইও লিখে সার্চ করি, এসইও, এসইও লিখে আমি যদি সার্চ করি, অনেক অনেক আমরা যেখান থেকে যে জব নামে একটা সেকশন, যে জবস, হ্যাঁ, আমি যদি জবে ক্লিক করি, যেখান থেকে জবসে ক্লিক করি, দেখবেন যে অনেকগুলো জব আমরা পেয়ে যাবো। কিন্তু আমাদের তো সবগুলো জবে আমাদের এই মুহূর্তে অ্যাপ্লাই করার দরকার নেই। আমরা হচ্ছে এখানে লোকেশনটা বাই ডিফল্ট হচ্ছে আহ ঢাকা থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু ধরছে, হ্যাঁ। তো আমরা যদি এখানে যাই, ক্লিক করে যে লোকেশনটা ঢাকা ধরছে, আমি যদি এখানে ঢাকা যদি ক্লিক করে দিয়ে মানে এটাকে যদি এই যে ডিস্টেন্সটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, শো রেজাল্টে ক্লিক করি, তখন কিন্তু আরো মোটামুটি হচ্ছে রেজাল্টের সংখ্যা বাড়বে, হ্যাঁ। আর শুধু তাই না, এই যে লোকেশন যদি আমরা কি করে দিই, ঢাকাটাকে কেটে দেই বা হচ্ছে কোন ধরনের লোকেশন যদি নাও দেই, হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকে লোকেশনটাকে অপারেট করা যায়। আমি একটু দেখাচ্ছি। এই ঢাকা দেয়া আছে, তাই না? আমরা মনে করেন যে সার্চ করব হচ্ছে এসইও লিখে, এখানে ঢাকা শো হচ্ছে। এখানে একটা ফিল্টার আছে, হ্যাঁ। ফিল্টারটা ইজি অ্যাপ্লাই, লার্ন মোর, এখানে একটা ফিল্টার থাকার কথা। তো যাই হোক, আমাদের মানে মূলত হচ্ছে যে লোকাল জব যেহেতু খুঁজতে হবে আমাদেরকে, তো আমরা কিন্তু চাইলে যে এখান থেকে বাই ডিফল্ট যে লোকেশনটাকে যে ওরা ডিটেক্ট করছে,
আমি চাচ্ছিলাম যে ন্যারো করে আপনাদেরকে পরে দেখাইতে। তো যাই হোক, এখান থেকে আমাদের এখন মেইনলি যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা তাহলে আন্তর্জাতিক যে জবগুলো আছে সেগুলো কিভাবে ফাইন্ড আউট করবো, তাই না? সেটাও দেখাবো, সমস্যা নেই। আগে লোকাল জবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখাই। তো লোকাল জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই এই যে জবস ফিল্টার করার পরে এই যে দেখবেন যে প্রায় 72টা জব আছে, হ্যাঁ। এই 72টা জব দেখেন হচ্ছে এই কিছু কিছু জব এখানে 1 উইক অ্যাগো, 1 উইক অ্যাগো, 3 উইকস অ্যাগো, 1 মান্থ অ্যাগো, 2 উইকস অ্যাগো, 2 উইকস অ্যাগো, এগুলো সার্কুলার হয়েছে, হ্যাঁ। তো এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে আমাদের স্টুডেন্টরা কিন্তু কাজ পাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা আপনারা আসলে কোন ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করা উচিত। তো এই যে ডেট পোস্টেড আছে না, এখান থেকে আপনারা হচ্ছে পাস্ট উইক এটা সিলেক্ট করে শো রেজাল্টে ক্লিক করবেন, তাহলে ন্যারো হয়ে যাবে, হ্যাঁ। যে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত যে জবগুলো রানিং আছে, কারণ অনেক আগের যে জবগুলো সেগুলোতে কিন্তু অলরেডি বিড করা বা হায়ার হায়ার করা কিন্তু হয়ে গেছে। যেমন এসইও এক্সপার্ট নিবে হচ্ছে নেক্সট জবস নামে একটা কোম্পানি, অলরেডি 30 জন ক্লিক করছে বা অ্যাপ্লাই করছে, 30 জন এখানে অ্যাপ্লাই করছে অলরেডি। এবং এখানে দেখবেন যে যারা আসলে অলরেডি এই প্রতিষ্ঠানে জব করতেছে তাদের কিছু প্রোফাইল দেখতে পাবেন এখানে। পাশাপাশি হচ্ছে এইচআর মানে হিউম্যান রিসোর্স ট্র্যাকার যারা আছে তাদেরও কিছু ডাটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে এবং লোকেশন কোথায় হবে, যেমন হচ্ছে ঢাকা লোকেশন হবে ঢাকা। ওয়েব জেনোভা কোম্পানির নাম ফুল টাইম। তারপর হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, আপনার জব লোকেশন হবে হচ্ছে এইটা হচ্ছে তাদের লোকেশন, হ্যাঁ। এবং আপনার কি কি কাজ হবে, ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিস। আপনাকে এই যে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি জানতে হবে, হ্যাঁ। অন পেজ জানতে হবে, অফ পেজ জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে GA4 অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স, এসিএম রাশ, এইচ রেফস, এই টুলস গুলোর ব্যবহার জানতে হবে। গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এক্সপিরিয়েন্স 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা, এবং লাস্ট ডেট হচ্ছে 19 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো এই জবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ। লোকাল জবগুলো এভাবে খুঁজে বের করে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আবার এখানে আরেকটা হচ্ছে কন্টেন্ট রাইটার। এই কন্টেন্ট রাইটার 4 দিন আগে একটা জব পোস্ট করছে, আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। 4 দিন আগে কিন্তু ওরা এই যে 3 দিন আগে আরেকটা জব, 3 দিন আগে যেটা এটাও দেখাই। আচ্ছা, 4 দিন আগে যেটা এটা আগে ওপেন করি, এটা ওপেন করলাম। আচ্ছা, সার্ভার ইস্যু এই যে দেখেন চলে আসছে, জিও এবং এইও, হ্যাঁ। আহ, এখানে এআই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যার এবিলিটি আছে বা যোগ্যতা আছে তাদের এআই এর মাধ্যমে এসইও করার যে কৌশলগুলো আছে এগুলো যারা আয়ত্ত করতে পারবে তারা এই জবটা করতে পারবে। তো এখানে দেখেন আমরা কিন্তু এআই এর ব্যবহার জেনেছি, আমরা শিখেছি। আমরা আমরা হচ্ছে এখানে দেখেন কি কি বলা হয়েছে, জিও হেয়ার মিনস জেনারেটিভ, এই যে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে দেখেন এখানে কিছুক্ষণ আগে আমি আপনাদের জন্য যে এখানে দেখেন একজন পোস্ট করছে, হ্যাঁ। জিইও অপটিমাইজিং ফর লোকাল সার্চ ইঞ্জিন, এই হচ্ছে অ্যান্সারিং ইউজার কোশ্চেন্স ক্লিয়ারলি, এবং হচ্ছে এসইও হচ্ছে গেটিং ফাউন্ড অন সার্চ ইঞ্জিন, হ্যাঁ। তো এই যে এসইও, এইও, জিও এগুলো কিন্তু আসলে 2000 এই মানে এখন কিন্তু ট্রেন্ডিং বিষয়। যেমন হচ্ছে আপনি এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার মাধ্যমে
র্যাঙ্ক করানো হয়। আর এই হচ্ছে, এই যে দেখেন, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এই যে এআই আনসার দিবে, হ্যাঁ এখানে অ্যান্সার দিবে, এখানে হচ্ছে র্যাঙ্ক করানোর একটা কৌশল আছে। আর হচ্ছে জিও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আসলে চ্যাট জিপিটির মতো, যেমন পারপ্লেক্সিটি বা ডিপসিক বা হচ্ছে জেমিনি, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোতেও কিন্তু এখন হচ্ছে এই এসইও করা যায়, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিয়ে তাদেরকে মূলত হায়ার করবে এই কোম্পানিটা, ঠিক আছে। তো এটাও, এই জবগুলোতে কিন্তু আপনারা হচ্ছে ইজিলি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই যে 4 দিন আগে যে এই নেক্সট জবস অন হাইট, এখানে কিভাবে খুব ইজিলি অ্যাপ্লাই করা যায় সেটা দেখাবো, এবং পাশাপাশি আফতাবনগর, ঢাকার আফতাবনগরে মূলত আসলে ওদের অফিস, হ্যাঁ, এবং ওখানে আপনারা জব করতে পারবেন। তো কিভাবে হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এখানে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে ওদের যে ওয়েবসাইট আছে নেক্সট জবস, সেই ওয়েবসাইটের হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার কি হলো, লিঙ্কডিনে, লিঙ্কডিনে লগ ইন করতে বলতেছে কেন আমাকে, বুঝলাম না। আমি তো লিঙ্কডিনে আছি নাকি? রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আমি তো লিঙ্কডিনে লগ ইন অবস্থায় আছে, আমাকে আমাকে লগ ইন করতে বলতেছে কেন? আচ্ছা, এখানে একটা বুদ্ধি শিখে দেয়, সেটা হচ্ছে অ্যাপ্লাই গিয়ে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন। দেন ওদের ওয়েবসাইট, এই যে এইখানে ওদের ওয়েবসাইটের একটা লিঙ্ক পাবেন। এই যে নেক্সট জব বিডিং, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্কে যাবে, এইখান থেকে কেরিয়ার, লার্নিং জবস, জবস, জবস ফ্রেশার, এইখানে দেখেন এই যে কেরিয়ার গাইডেন্স, উইন্ডোজ সিভি, এক্সপ্লোরল। এইখানে যে কেরিয়ার আছে, হ্যাঁ, এই যে মিড কেরিয়ার, কেরিয়ার অ্যাব্রোড, আওয়ার টিম, কন্ট্যাক্ট, হায়ারিং অ্যাডভাইস, ট্রেনিং, জবস, কেরিয়ার গাইডেন্স, ট্রেনিং। আচ্ছা, এইভাবে পাসওয়ার্ড আসলে লগ ইন করাটা, কারণ অনেক সময় এটা সেভ থাকে না, কারণ হ্যাকাররা মাঝে মধ্যে এরকম হ্যাক করে। কিন্তু এটা আবার ট্রাই করে দেখুন। এইটা 3 দিন আগে দিয়েছি, আর ওটা 4 দিন আগে। আর একটা ইন্টারেস্টিং বিষয় শেখায়, সেটা হচ্ছে ইজি অ্যাপ্লাই আসছে না, ইজি অ্যাপ্লাইটা ফিল্টার করে নেবেন, ইজি অ্যাপ্লাই গুলো আরো সহজে অ্যাপ্লাই করা যায়। যেমন দেখেন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এই যে বিউটোলজি একটা কোম্পানি, 7 আওয়ার্স, 7 ঘন্টা আগে এই জবের পোস্টটা করছে। তো মূলত রোল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, এক্সপার্ট, এবং এটার ইজি অ্যাপ্লাই, এই যে দেখেন, মোহাম্মদপুর থানা, মোহাম্মদপুর থানার পাশে হয়তো তাদের অফিস। এই যে বিউটিওলজি, ইজি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখান থেকে আপনার নাম, ফোন নাম্বার, এখান থেকে নেক্সট,
এখান থেকে সিভিটাকে ধরাই দিবেন, সিভি বা রিজিউম। এরপরে এডিশনাল কোশ্চেন, হাউ টু কমপ্লিট লেভেল ব্যাচেলর ডিগ্রি, হ্যাভ ইউ কমপ্লিটেড, ইয়েস দিলাম। রিপ্লাই খুব সিম্পল অ্যাপ্লাই করা, দেখেন 100% হয়ে গেল। এর সাবমিট অ্যাপ্লিকেশন ওদের কাছে চলে গেল, এই জায়গায় এখানে দেখাবে কিন্তু এই যে ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট টু বিউটিওলজি, মানে বিউটিওলজির কাছে আমার সিভি চলে গেছে। হ্যাঁ, তো খুব সিম্পল অ্যাপ্লাই করা, লোকাল জবগুলোতে এভাবে অ্যাপ্লাই করবেন। এছাড়াও হচ্ছে আরেকটা দেখেন, একজন 4 আওয়ার্স দেখো ডিজিটাল মার্কেটিং স্পেশালি নেট ব্রিজ লিমিটেড নামে একটা কোম্পানি, 4 ঘন্টা আগে তো, তারপরে 10 জন অ্যাপ্লাই করছে এখানে। আকিব খান, এই যে ইনি মূলত মিড দ্য হায়ারিং টিম, ইনি হচ্ছে, আপনারা চেনেন হয়তো এনাকে, দেখেন উনি মিস্টার আকিব খান, টেকনোলজি লিডার। এই কোম্পানির হচ্ছে উনি টেকনোলজি লিডার হিসেবে আছে, ওনার সঙ্গেও কথা বলতে পারবেন, হয়তো এই যে মেসেজ করা যাবে ওনার সঙ্গে। তো ওই কোম্পানিতে জব করেন বা কর্মরত আছেন, তো ওখানে আমরা অ্যাপ্লাই করব কিভাবে, ওখানে অ্যাপ্লাই করা যাবে অবশ্যই, কিভাবে করবেন দেখাচ্ছি। ওনার নেট ব্রিজ লিমিটেড যে কোম্পানি আছে, সেই নেট ব্রিজ কোম্পানিতে আমরা এখন অ্যাপ্লাই করব। এই যে ইজি অ্যাপ্লাই ক্লিক করব। এখান থেকে আমরা কন্টিনিউ অ্যাপ্লাই, এরপর কন্টিনিউ অ্যাপ্লাই, এরপর এখান থেকে নেক্সট, সিভি, এরপরে ইয়েস। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি এখানে দিলাম হচ্ছে 11 ইয়ার্স। এবার রিভিউ, এরপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন, দেখবেন যে এখানে দেখাবে ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট টু নেট ব্রিজ লিমিটেড। এইভাবে আপনারা পার ডে যদি 10টা কোম্পানিকে এভাবে আপনাদের সিভি লোকালি দিয়ে দেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী বা স্কিল অনুযায়ী, এখান থেকে যদি একজন ব্যক্তি আপনাকে মনে করেন যে ডাকবে, তো অনেকেই ডাকবে। অনেকেই দেখা যাবে যে ভার্চুয়ালি আপনার একটা শর্ট ইন্টারভিউ নিয়ে নিল, অথবা হচ্ছে ফিজিক্যালি আপনার ইন্টারভিউ নিয়ে নিল, আপনার কিন্তু জব হতে পারে এইভাবে। হ্যাঁ, কারণ ওরা দক্ষ লোককে আসলে জব দিবে। তো এইভাবে আপনারা লোকাল জব গুলো খুঁজে পেয়ে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর অ্যাপ্লাই না করলে এভাবে যদি হাত গুটিয়ে বসে থাকেন, কেউ আপনাকে কাজ দিবে না। ঠিক আছে, তো লোকাল জবে এভাবে অ্যাপ্লাই করা যাবে। আর এছাড়া হচ্ছে আপনারা আরো আরো অনেকগুলো সাইট আছে, স্পেশালি যেমন হচ্ছে বিডি জবস। বিডি জবসে আপনাদের অ্যাকাউন্ট আছে? বিডি জবস হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট জব সাইট। এখানে যাবেন, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুব সিম্পল। আর বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। বাংলাদেশের লার্জেস্ট, স্পেশালি জব সিকারদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখানে আসার পরে এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে যে আপনার ক্যাটাগরি, আপনি কি জেনারেল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নাকি স্পেশাল স্কিল, যেমন আপনি কি নার্স, নাকি প্যাথোলজিস্ট, নাকি ড্রাইভার, হ্যাঁ, নাকি মেকানিক, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, নাকি আপনি প্রতিবন্ধী। হ্যাঁ, তো আমরা এই যে জেনারেল ক্যাটাগরি, এই যে এই ক্যাটাগরি আন্ডারেই আমাদের অ্যাকাউন্ট গুলো আমরা ক্রিয়েট করবো। তো সেক্ষেত্রে এখানে আপনার অ্যাকর্ডিং টু এনআইডি আর পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, আপনার জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট অনুযায়ী খুব সুন্দর করে নামটা লিখবেন। তারপরে আপনি জেন্ডার, আপনার মেল, মেল নাকি ফিমেল নাকি আদার্স দিবেন। তারপরে সিলেক্ট, এখান থেকে এই যে আপনার যে ক্যাটাগরি আছে সেটা দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, সিলেক্টেড ইউজার নেম দিবেন। ঠিক আছে, তারপরে এই অ্যাকাউন্টে ক্লিক করলে খুব সহজেই কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের সিভিটাকে মূলত ওরা একটা সিভি মতো করে তৈরি করে দিবে, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বিডি জবস এর অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। আর বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই খুবই সহজ। আপনারা চেষ্টা করলেও খুব সহজ ভাবেই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে আপনি কিন্তু লোকাল জবের জন্য বিড করতে পারবেন। হ্যাঁ? এছাড়াও এখানে আরো কিছু আহ, আছে, স্পেশালি আপনি যদি লোকাল বাংলাদেশি
জব সাইটস, তার মধ্যে যে স্কিল জবস আছে, হ্যাঁ স্কিল জবস, তারপর হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে যে নেক্সট জবস, তারপরে এই যে কেরিয়ার জেট বাংলাদেশ, হ্যাঁ। তো এখানে এই যে লিস্ট গুলো পেয়ে যাবে একটু নিচের দিকে আসলে। আচ্ছা, এই যে রেজাল্টটা আসলো বলো তো দেখি, এটা এসিওর মানে এই যে কোন এসিওর মধ্যে পড়ে এটা, বলতে পারবেন? এই যে এআই থেকে যে রেজাল্ট আসলো, কোথা থেকে আসলো, কে বলতে পারবে? এসিও থেকে আসছে? না, এটা হচ্ছে এইও থেকে আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে জিইও। ওকে, তো এটা হচ্ছে এখানেও কিন্তু এখন এসিও করা যায়, এবং নিচের দিকে এগুলো এসিও থেকে আসছে। যেমন এই যে বিডি জবস, নেক্সট জবস, স্কিল জব, হ্যাঁ এই যে স্কিল জব, ঠিক আছে, যে কেরিয়ার জেড ডট কম ডট বিডি, তারপরে ই জবস বাংলাদেশ, মাই জবস ডট কম, অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। এছাড়াও আপনার চাইলে এই যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ আমি একটু দেখাই। ফেসবুক গ্রুপে, গ্রুপ কিভাবে সার্চ করবেন সেটাও দেখাচ্ছি। কয়েকটা থিসিস যারা কিওয়ার্ড রিসার্চ সার্চ করছে, সে হচ্ছে বাকি কিওয়ার্ড রিসার্চ বলেন, বাকি কিওয়ার্ড কি করছে? স্যার কয়েকটা স্যার আমি আইডিয়া করে আইডিয়া করে জাস্ট কিওয়ার্ড রিসার্চ গুলো আইডিয়া করে জাস্ট বসানো, তো আইডিয়া করে কিওয়ার্ড রিসার্চ তো বসানো যাবে না। যদি সার্চ দিত, যেমন এই যে আমি একটা সার্চ দিয়ে হয়েছে, এটা এখানে আছে, সে কিওয়ার্ড গুলো সার্চ থাকবে। ওনার পুরা সার্চ হিস্ট্রিতে হচ্ছে এখানে কোনো কিওয়ার্ড রিসার্চ সার্চ করা নাই। এখানে হচ্ছে জাস্ট এই কয়েকটা থ্রি কিওয়ার্ড রিসার্চ সার্চ করছে, সে হচ্ছে বাকি কিওয়ার্ড রিসার্চ বলেন, বাকি কিওয়ার্ড কি করছে? স্যার কয়েকটা আইডিয়া আইডিয়া করে জাস্ট কিওয়ার্ড রিসার্চ গুলো আইডিয়া করে জাস্ট বসানো। আচ্ছা, দেখেন কিভাবে জব গুলো খুঁজবেন। হ্যাঁ, জব খোঁজার জন্য এই যে সিম্পলি জাস্ট এই সার্চ এলে, মনে করেন যে আপনারা লিড জেনারেশন ভালো পারেন, লিড জেনারেশন লিখবেন, লিড জেনারেশন লিখে সার্চ করবেন। এরপরে গ্রুপ সিলেক্ট করবেন, গ্রুপ, গ্রুপ, গ্রুপ সিলেক্ট করবেন, অনেকগুলো মানে লিড জেনারেশনের কাজের গ্রুপ পাবেন, হ্যাঁ। স্পেশালি বড় বড় যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন হবেন। যেমন ধরে নেন, যেমন এখানে প্রায় 10,000-এর মতো অডিয়েন্স আছে, তারপর এখানে 7,000-এর মতো আছে। এরপর আর একটু বড় বড় গ্রুপ খুঁজবেন, আর সেলার বায়ার, দিস রুলস ইয়েস, এখান থেকে সাবমিট। তারপর তো এই গ্রুপগুলোতে আসলে ঢুকলেই মানে যেমন আমি একটা দেখাই, এখানে 19,000 ইয়ে আছে, মেম্বার আছে, হ্যাঁ। তো এই গ্রুপে যখন যাবেন, এইখানে দেখবেন যে আর ইউ স্ট্রাগলিং টু ফাইন্ড টার্গেটেড বিটুইন লিস্ট ফর ইউর বিজনেস। এই তো দেখেন, এখানে অনেকেই মনে করেন যে হায়ার করে, কিন্তু হ্যাঁ অনেকেরই লিড জেনারেশন এক্সপার্টের প্রয়োজন হয়, ঠিক আছে। এটা নিড বাল্ক ইমেল সেন্ডিং লিমিট,
তারপর ডাটা এন্ট্রি ওয়ার্ক, I can make company list with name, website, email, CV, sample work। উনি কাজ খুঁজতেছে, হ্যাঁ, এভাবে কিন্তু আপনার কাজ খুঁজতে পারবেন। এই যে একজন বলছে যে 1,000 মানে 1 লাখ নিট, হ্যাঁ, তো আপনি যদি এগুলা কাজ জানেন তখন আপনাকে কিন্তু মানুষ নক করবে, হ্যাঁ। যেমন হচ্ছে এখানে একজন পোস্ট করছে, ঠিক আছে। তো এই ধরনের ইয়াগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনারা কিন্তু বায়ার পেয়ে যাবেন। ওকে, তার মানে গ্রুপগুলোতে একটিভ থাকতে হবে, ঠিক আছে। যেমন এখানে আরেকটা গ্রুপ দেখাই, 43,000 মেম্বার। এই যে দেখেন, লুকিং ফর লিড জেনারেশন এক্সপার্ট ফ্রম সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, নট ফ্রম ইয়োলো লিস্টিং অর গুগল, পেইড অ্যান্ড লং টার্ম। দেখেন এই যে উনি 9 জুনে একটা ইয়ে করছিল, তো যাই হোক, তখন ওই সময় এটা এই পোস্টে ছিল লিড সেল রিয়েল বায়ার নি। এখানে রিসেন্ট দেখবেন যে রিসেন্ট যে পোস্ট গুলো আছে, আহ, সেই পোস্ট গুলা থেকে আপনারা নক করার চেষ্টা করবেন এবং সেখান থেকে কিন্তু ইজিলি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, হ্যাঁ। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি লোকাল জবান হান্টিং ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনারা একটু কন্টিনিউসলি করেন, তাহলে হচ্ছে ইজিলি জব পেয়ে যাবেন এবং বসে থাকতে হবে না, হ্যাঁ। তো বসে না থেকে যদি এইভাবে অ্যাপ্লাই করে যান, যেমন হচ্ছে নিড B2B এজেন্ট ফর ব্যান্ড লিডস, ঠিক আছে। তারপর এখানে লুকিং টু B2B লিড জেনারেশন এক্সপার্ট, রিক্রুটমেন্ট কোম্পানি, ঠিক আছে। দেখেন এক্সপার্ট নিড, এই যে যদি আপনি এক্সপার্ট হন এই লোকের সঙ্গে কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি একবার যদি ওনাকে হ্যাপি করতে পারেন ওনার এজেন্সিতে কাজ করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে সিইও, CFO, গ্লোবাল কোম্পানি, অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 50 মিলিয়নের উপরে যাদের, হ্যাঁ, তাদের লিড লাগবে। দেখেন এই যে আলামিন নামে একজন ব্যক্তি, উনি বলতেছে যে আই এম লুকিং ফর এ রিসার্চার টু বিল্ড এ হাই কোয়ালিটি ডাটাবেস লাইক সিইও, CFO। দেখেন এই ব্যক্তি কিন্তু আপনাদের ক্লায়েন্ট হতে পারে এবং সে জুলাইয়ের 28 তারিখে এই পোস্টটা দিয়েছে। তা আপনারা চাইলে কিন্তু আপনার স্যাম্পল সহ এই লোকটাকে কিন্তু নক করতে পারেন, হ্যাঁ, যে আপনি তো এই ধরনের একটা পোস্ট দিয়েছিলেন আপনি। আর মেসেঞ্জারে কিন্তু কি করা যায়, এখানে এই লোকটা কিন্তু আপনারা কি করতে পারবেন, যে কথা বলতে পারবেন, হ্যাঁ, যোগাযোগ করতে পারবেন, যেহেতু উনি এই ধরনের কাজ চাচ্ছে। এইভাবেই মূলত আসলে আপনাদেরকে কাজ খুঁজতে হবে, হ্যাঁ। যখন আপনি এইভাবে কাজ খুঁজবেন আপনাকে কেউ না কেউ অবশ্যই অবশ্যই নক দিবে এবং আপনাদেরকে রেসপন্স করবে। ওকে, তো এগুলো আসলে মোটামুটি 1 নম্বর ক্লাস থেকে মোট 40 নম্বর ক্লাস পর্যন্ত আমি আপনাদেরকে এভরিডে নতুন নতুন আহ, বিষয় টপিক সম্পর্কে জানিয়েছি, শিখিয়েছি প্র্যাকটিক্যালি। প্রত্যেকটা বিষয় ক্রমিক ভাবে বা মানে ডিপলি বোঝানোর চেষ্টা করছি। তো এই লম্বা সময়ের মধ্যে হয়তো আপনারা, আমি যদি 1 নম্বর ক্লাস থেকে এখন পর্যন্ত যদি একটু রিভিউ করি আপনাদেরকে কি কি শেখানো হয়েছে। আপনাদেরকে ওয়ার্ডপ্রেস শেখানো হয়েছে, ওয়েবসাইট ডিজাইন করা শেখানো হয়েছে, ওয়েবসাইট কাস্টমাইজ করা শেখানো হয়েছে, ওয়ার্ডপ্রেস এসইও শেখানো হয়েছে, লিড জেনারেশন শেখানো হয়েছে, ওয়েব স্ক্রাপিং শেখানো হয়েছে, লিঙ্কডইন লিড জেনারেশন শেখানো হয়েছে, হ্যাঁ, তারপরে ইমেল মার্কেটিং, CRM শেখানো হয়েছে, তাই না। তারপর হচ্ছে অন পেজ এসইও শেখানো হয়েছে, অফ পেজ এসইও শেখানো হয়েছে, লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং স্ট্র্যাটেজি শেখানো হয়েছে, হ্যাঁ। তারপরে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, অর্থাৎ হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও যে কাজকর্ম গুলো আছে, স্পেশালি robot.txt, XML সাইটম্যাপ জেনারেট, দেন হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ইউআরএল সেট আপ, অথবা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, হ্যাঁ, এরপরে স্কিমা.org মার্কআপ কিভাবে করতে হয়, অনেকগুলো কাজ কিন্তু আপনারা শিখছেন। এত এত হিউজ কাজ শিখেও যদি আপনারা বসে থাকেন বা কাজ করার প্রতি অনাগ্রহ থাকে, এর থেকে ব্যর্থতা আপনাদের লাইফে কিন্তু আর দ্বিতীয়টা নাই, ঠিক আছে। এতগুলো স্কিল আপনারা শিখছেন অথচ সফলতা বা সফলভাবে কাজ করতে গেলে এতগুলো স্কিল প্রয়োজন হয় না। নির্দিষ্ট টপিকের উপরে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারলে কিন্তু এই একটা ক্লায়েন্ট বা দুইটা ক্লায়েন্টের কাজ করে আপনি কাজ শেষ করতে পারবেন না, ঠিক আছে। তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা মেনটেন করে চলবেন, আপনাদের স্কিল গুলোকে আরো বেশি ডেভেলপ করেন, আরো বেশি গ্রো করেন এবং এআই যুগে এআই শেখেন, হ্যাঁ। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি NSD-র আন্ডারে যে ফ্রি কোর্স গুলো আছে সেগুলো করেন, হ্যাঁ। তারপর হচ্ছে স্পেশালি কাজ জানেন কিন্তু সরকারি সার্টিফিকেট নাই, সেই সার্টিফিকেট গুলো অ্যাসেসমেন্টে বসে সেগুলো রিসিভ করেন, হ্যাঁ, CBT করেন, ঠিক আছে। এই ব্যাপারগুলো করলে আপনাদের জীবন কিন্তু অনেক বেশি সুন্দর হবে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।